নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রয়লার মুরগির খাদ্য ও ঔষধের দাম বৃদ্ধি পাওয়ায় ফার্মগুলোর বন্ধের পথে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে স্ট্রোক করে মারা যাচ্ছে মুরগি, কমছে কর্মসংস্থানের ব্যবস্থা। লাভের তুলনায় এখন গুনতে হচ্ছে লোকসানের বোঝা। বিক্রির সময় পাচ্ছে না প্রাপ্য মূল্য। এই খামারগুলো থেকে রূপগঞ্জের আমিষের চাহিদা মিটিয়ে অন্যান্য শহরের চাহিদাও মিটিয়ে থাকে। যদি খাদ্য ও ঔষধের মূল্য নিয়ন্ত্রণ আনতে না পারে তাহলে বন্ধ হয়ে যাবে খামারগুলো। তাই দ্রুত খাদ্য ও ওষুধের মূল্য নিয়ন্ত্রণ আনা দরকার বলে জানান খামারিরা। রূপগঞ্জ প্রতিনিধি সাইদুর রহমান জানান, রূপগঞ্জের 2টি পৌরসভা ও 7টি ইউনিয়নের মধ্যে নিবন্ধিত ব্রয়লার মুরগির ফার্মের সংখ্যা 17টি ও অনিবন্ধিত ফার্মের সংখ্যা 1250টি। এসব ফার্মে 9,67,000 ব্রয়লার মুরগি পালন করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সজল কুমার দাস জানান, গত মাসে খাদ্যের দাম বৃদ্ধি হয়েছে প্রতি বস্তায় 125 টাকা। খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে আমাদের প্রান্তিক খামারিদের জন্য একটু কষ্টকর। পর্যাপ্ত মাংসের দাম না পাওয়ায় প্রায়ই তারা বিলম্ব না শিকার হয়ে থাকে। উন্মুক্ত বাজার আমাদের এইখান থেকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই। চাহিদা ও যোগানের সাথে সমৃদ্ধ থাকে। আমাদের পরামর্শ থাকে যেন তারা বিজ্ঞান পদ্ধতিতে উৎপাদন করে থাকে। কুটির শিল্পের মতোই কিন্তু আমাদের খাদ্যের মুরগির রেটটা সরকার থেকে একটু নির্ধারণ করে দেওয়া হয়, ঠিক আছে, কিন্তু মুরগির বাচ্চার রেট ওইটা কোম্পানি তাদের মতো করে আবার খাদ্যের রেট বাড়তি, যার ফলে আমাদের ওই পরিমাণে মুনাফাটা আসতেছে না। আগে আমার 3-4টা ফার্ম আছে, অনেক ছাড়া যায় না, মানুষ রাজ্য পোষে না, আমাকে লস যায়। গত টিভি আমার 1 লাখ লস গেছে। সরকার যেন আমাকে আদার দাম কমাই দেয়, বাচ্চার দাম কমাই দেয়, তাহলে আমাকে সুবিধা হবে। আমার ফার্ম আছে 4-5টা, 4-5টা ফার্মে তো সব ফার্ম বন্ধ করে দিছি। খাদ্যর দাম বাড়তি, খাদ্যর দাম কমাইলে আমরা ফার্ম চালাইতে পারবো, নাহলে ফার্ম কিভাবে চালাইবো? হলো যে বর্তমানে মুরগির যে দাম, বাচ্চার দাম, মুরগির দাম, খাবারের দাম বেশি, ওই হিসাবে খামারিরা তেমন লাভবান না। তো সর্বোপরি এই ব্যবসাটা টোটালি হুমকির মধ্যে। এটা যদি সরকার যদি ভালোভাবে নজর দেয়, আশা করি ব্যবসাটা সুন্দর হবে এবং সফল হবে। রূপগঞ্জ উপজেলার যে চাহিদা, সেই চাহিদা পূরণ করেও আমাদের যে ব্রয়লার মুরগি তৈরি হয় আমাদের পার্শ্ববর্তী শহরে আমরা প্রেরণ করি। বিশেষ করে আমরা বাৎসরিক যে লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের এখানে প্রায় 9,67,000 মুরগি, ব্রয়লার মুরগি পালন করা হয়। এই যে লালন পালন করা মুরগির খামারি, এটা ফ্লাকচুয়েট করে। যখন শীতের সময় আসে, বিভিন্ন ভাইরাসজনিত রোগ শোকের প্রকোপ থাকে, তখন কিছু মুরগির সংখ্যা কমে যায়। বর্তমানে আমাদের যে খাদ্যের দাম যে বৃদ্ধি পেয়েছে, গত মাসেই প্রায় প্রতি বস্তায় 125 টাকা করে খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, যা আসলে আমাদের প্রান্তিক খামারিদের জন্য একটু কষ্টকর।